যে বাচ্চাগুলোকে দেখছেন এগুলোর জন্য একেবারে বাহিরে বের হওয়া যায় না। মানে নবীনগরের সাইডটাতে গেলে এদের মতো বাচ্চারা খুব বেশি হ্যারাস করে। আর বাচ্চাদের দোষ দিব না, এদের বাবা মা হচ্ছে এরকম শিক্ষা দীক্ষা দেয়। আর এই যে এই মেয়েটার ফেস একটু ভালো করে দেখে রাখেন। এই মেয়ের থেকে আপনারা চেষ্টা করবেন দূরে থাকার জন্য। আমার সাথে কি হয়েছে না হয়েছে সবই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওটা হচ্ছে রোজার মাসেরও আগের ভিডিও, বাট আজকে পোস্ট করতেছি। তো ওই দিন হচ্ছে আমি ঝটফট একটা লেহেঙ্গা পরে রেডি হয়ে নেই। আর এটা হচ্ছে নাবিলা, তোমরা অনেকেই হয়তো ওকে ভুলে গেছো। আর আমিও অনেক দিন পর পোস্ট করতেছি, জানি না ও ভিডিওটা দেখবে কিনা। তো দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে নবীনগরে। আর এই মামার সাথে কথা বলতেছিলাম। এই রিক্সাওয়ালা মামাটা অনেক ফানি ছিল, তো অনেক কথাই বললাম। কথাবার্তা বলে শেষ করে হচ্ছে চলে যাচ্ছিলাম ওভার ব্রিজে। পিছন থেকে নাবিলা বলতেছিল যে তুমি উঠো, আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। এরপর ডান সাইড থেকে বাম সাইডে যখন আসবো তখন এই বাচ্চাটা হচ্ছে এমন ভাবে আঁকড়ায় ধরে, দেখেন জাস্ট এর ব্যবহারটা আমার জাস্ট মাথা ঘুরে গেছে। এর ব্যবহার দেখে আমি বারবার বলতেছিলাম যে আমাকে ছাড়ো, আমি তোমাকে টাকা দিচ্ছি, তারপরেও ছাড়তেছে না। দেন একটু নিচে নামতেই হচ্ছে ওকে আমি হাতটা ধরে ফেললাম। পরে হচ্ছে আমি বললাম যে তারাও তোমাকে আমি টাকা দিচ্ছি। মানে টাকার জন্য এরা কি করে, আসলে এদেরকে বলে কোনো লাভ নাই। এর বাবা মাই হচ্ছে এরকম শিখায় পড়ায় পাঠায়। তারপরে হচ্ছে আমি দেখলাম আমার কাছে ভাঙতি টাকা নাই। দিন হচ্ছে নাবিলাকে বললাম যে তোমার কাছে 10 টাকা থাকলে দিয়ে দাও। পরে ও হচ্ছে পিচ্চিকে 10 টাকা দিল, দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। তারপরও পিছন থেকে একটা বাজে কথা বলছে। এত ফালতু। আপনারা যারাই যান না কেন এই সাইট গুলোতে একটু সতর্ক থাকবেন। এরপরে আমরা ভিতরে গেলাম, ভিতরে যে একটু ফুটেজ নিচ্ছিলাম। আর এই মেয়ের কথা কি বলবো ভাই, আমি একটা কথা ক্লিয়ার করে দেই। এই মেয়েটা ফার্স্টে আমার কাছে আইসা বলে যে আপু ফুল কিনবা। পরে আমি বলছি যে ফুল তো আমার লাগবে না। বলে আপু কিনো, আমি দুপুরে খাই নাই। তো আমি বলছি যে ফুলের দাম কত, বলতেছে যে 10 টাকা। আর আমার হাতে দেখেন আমি 20 টাকা দিচ্ছিলাম, বলতেছিলাম 10 টাকা ভাঙতি নিয়ে আসো, তারপরে হচ্ছে আমি তোমাকে দিব। তো এই মেয়ে হচ্ছে 10 টাকা আনার পর আমি যখন তাকে 20 টাকা দিই, আমাকে বলতেছে যে এই ফুলের দাম 10 টাকা না 20 টাকা। তখন আমি বলছি যে ঠিক আছে তোমার ফুল, তাহলে তুমি নিয়ে যাও। এরপরের কাহিনীটা জাস্ট আপনারা দেখেন। বার্গেটিং করে দেখবো, ভালো কাজ করছে। অনেক সুন্দর লাগতেছে। আসো 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 আসো, 10 টাকা দিয়ে ঘুরতে থাকো, কতক্ষণ ঘুরে আমি 10 টাকা দিয়ে এতক্ষণ বলতেছি না ছোট্ট খানকি মাল লিখে লিখা জুতা দিয়ে পিরামা যাও ফালতু মাইয়া। অনেকক্ষণ ওরে আমি 10 টাকা দিয়ে দিছি, আবার এসে বলতেছে ফোনও নিবে আবার টাকাও নিবে। 10 টাকা দিয়ে দাও তুমি, ওর সাথে লাগা। ওরে 8 টাকা দিব, খামচি করছে কতক্ষণ। খামচি দাও, কই খামচি করছি? এই তো আমার একটা থাবুর মারলো। তোমার আমি ভালো করে বলতেছিলাম, মানে 10 টাকা না, 10 ভালো করে বলতেছিলাম। মা আমার মধ্যে থাবুর মারছে। তোর একটা কানের মধ্যে দে, দাও দাও, একদম গলাটা ধরে এরকম মুছে করে ফেলবো। শুধু এই যে 10 টাকা দে, টাকা দিয়ে দাও। এই 20 টাকা দাও, 20 টাকা দাও। 10 টাকা ঘুরাইছি আমি। মালা ফুল টুল ছিড়া লাইছে। এখানে ভিডিও করা আছে বুঝছেন। যখন ও ফুলটা নিয়ে আসছে আমি বলছি কি তোমার কাছে 10 টাকা ভাঙতেছে, বলে হ্যাঁ। ফুলের দাম কিন্তু 10 টাকাই বলছে। ওর আমি দিয়ে দিছি, এই যে আমার কাছে ভাঙতি আছে, ওরা 20 টাকা দিয়ে দিছি। এখন বলতেছে ফুলটা নিবে আবার 10 টাকা ফেরতও নিবে। কেন তো 10 টাকা দাও। মালা ফুল নষ্ট করছে কি লিগা? ফুল একটা নষ্ট হয় না, এই পিচ্ছি যে আমি ফুল দিতে পারি ওই জায়গায়। ও খামচি করছে, এই দেখেন লাল করে ফেলছে। তখন তুই খাবো মাছ মাথার ভিতরে পড়ে গেছে। তুই তো মাথার আমি তোমাকে টাকা দিছি। এই ফুল তো কিনে এনেছে। ফালতু। মানে জাস্ট আপনারা ভাবেন এতটুকু একটা বাচ্চা মেয়ের মুখ থেকে কি রকম বৃষ্টি ল্যাঙ্গুয়েজ বের হচ্ছে। আর ওর মা এগুলোকে টলারেট করতেছে, ওর মা কিচ্ছু বলতেছে না। মানে এখানে জাস্ট বলার মতো কোনো ভাষা নাই। যেমন বাবা মা তেমন শিক্ষা দীক্ষা, তেমন তার বাচ্চা কাচ্চা। আর কি বলবো, ওই দিন আমার মাথাটা জাস্ট গরম হয়ে গেছিল। যাই হোক, আর এই দিন আমাকে কেমন লাগতেছিল এই ড্রেসটা পরে তা অবশ্যই জানাতে ভুলবেন না। এই সুন্দর ড্রেসটি আমি যে পেজ থেকে নিয়েছি, পেজটা আমার স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ড্রেসটা পরে আমি চেয়েছিলাম একটু ঘুরবো, বাট এত বাতাস ছিল যার জন্য ড্রেসটা একেবারে ঘুরতে পারে নাই। বাতাস একদম দাবায় রাখছে। দেন হচ্ছে এই সাইডে আসলাম, এসে একটু ঢং করতেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।